এবং তার একজন মাত্র সন্তান আগামীর স্বপ্ন দেখতেছেন যে আমরা দেশের প্রধানমন্ত্রী হব। এই নতুন করে 24-এ দেশ স্বাধীন না হলে আপনার মায়ের মরা মুখ দেখার সুযোগ পাইতেন না, আপনার মায়ের জানাজা পড়ার সুযোগ পাইতেন না। শুকরিয়া না করলে সামনে দিন আসবে এমন কথা বলার যোগ্যতা হারিয়ে ফেলবেন। আজকে কথা তুলতেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিবা, আমিরে জামাত শফিক সাহেবের বাবার নাম কয়জনে জানে? বক্তব্য দেয় নাই? ভালো করে শুনে রাখেন, আমরা রাজনীতি করি না, বাবার নাম জানার দরকার নেই। আবু জাহেলের ছেলের নাম ছিল ইকরামা ইবনে আবি জাহেল, যে সাহাবী ছিল, বাবার পরিচয় বড় হয় নাই। ইকরামা ইবনে আবি জাহেল বলছিলেন বাবার পরিচয় বড় হওয়া লাগবে না, আমি আমার যোগ্যতা দিয়ে পরিচয় দিয়ে বড় হব। বাংলাদেশ জামাত ইসলামী কাঙ্গালিপনা হয় নাই, কারো কাছ থেকে ধার করা সার্টিফিকেট নিয়ে রাজনীতি করতে হবে না, একাই কাজে দেখা দিবে ইনশাআল্লাহ। 1 মিনিটের ভিতরে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিচ্ছি, শুধু একটু শুনে যাবেন, কাজে লাগবে। একটা বলছি মাত্র, গতকালকে ইউটিউবের একটা বক্তব্য দেখলাম, বক্তব্য দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী কোনো দল নাই। আজ পর্যন্ত কোনো শয়তানও এই কথাটা বলতে পারেনি। বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীর যেই দেশে মুসলমান আছে ওই দেশে জামাত ইসলাম আছে। কুয়েত, কাতার, আপনি খবর নেন, জামাত ইসলাম সৌদিতে। এমন কোনো মুসলিম দেশ নাই যে দেশে জামাত ইসলাম নাই। শুধু বাংলাদেশে ছিল, কোন ঠাসা করে রাখা হয়েছে। আপনার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে জামাতের রাজনীতি করতে হবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আরেকটা কথা বলতেছি, আমাদেরকে এখন নতুন নতুন করে লোভ দেখাচ্ছে, ফ্যামিলি কার্ডের লোভ দেখায়। ছোট্ট করে একটা কিচ্ছা বললে আমি আজকে বিদায় নেব। একটা জঙ্গলের ভিতরে মাত্র আপনার এই ভেড়ারা সম্মেলন করে যে আমাদেরকে কম্বল দিতে হবে, কম্বল দেওয়া লাগবে। ওই দেশের প্রেসিডেন্ট কয় ঠিক আছে আগামীকাল কম্বল দেওয়া হবে। সকালবেলা কম্বল বিতরণ করে, কয় ভেড়াগুলো সব এক জায়গায় নিয়ে আসো, ভেড়াদেরকে কম্বল দাও। এখন ভেড়া হাতে কম্বল নিয়ে দেখে নিজের পিঠের পশম আর চামড়া নাই। এখন আমাদের চামড়া গেল কোথায়? এখন সরকারের চামড়া কয় তোর পিঠের চামড়ার লোম দিয়েই তো কম্বল বানাইছি। আপনারা ফ্যামিলি কার্ড নিবেন, নেন, তো পিঠের চামড়া খুইলা পড়ে নিয়েন, চামড়া দিয়ে ডুগডুগি বাজাইব ওরা। এই জন্য আর কথা হবে না, পরিষ্কার কথা হলো, মরলে মরবো, বাঁচলে বাঁচবই। বাংলার জমিনে কালেমার পতাকা উড়বে, পতাকা উড়বে ইনশাআল্লাহ। বেঁচে থাকলে আবার দেখা হবে 12 তারিখের পরে ইনশাআল্লাহ। ততক্ষণ মালিকের কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করে